কতজন রে মারলো, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে মানুষরে ফাঁসি দিল, তাতেও ক্ষমতা যায় না। কিন্তু মজলুমের চোখের পানি পড়ছে, চোখের পানি এত তাসির। ছাত্র করে যখন রাজাকার কইছে কোটা নিয়া খোটা মারছে, তখন সবাই মিলে গণভবন ঘেরাও করেছে। কতটা রাগ লয়ে যে এই ছাত্ররা গেছিল স্কুল কলেজের ফলাফল, এতটা রাগ নিয়ে তারা গণভবন ঘেরাও করেছে। গণভবনের চতুর্দিকের ইটগুলা কেমনে খুলছে এটা দেখলে কিছু বোঝা যায় যে এগুলো শরীরের ভিতরে কিটকিট করতেছিল, রাগ কতটা একেবারে। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وقال النبي صلى الله عليه وسلم إنما العلماء ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইচর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান, জান্নাতের বাগবাগিচায় ওলামাদের সোহবতে, দাওয়াত ও তবলিগের নিসবতে দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমার পরেও মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহুম সহকারে আরও ওলামা হযরতরা গুরুত্বপূর্ণ নসিহত করবেন। বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা
আলোচনা করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানুষদেরকে আল্লাহ পাকের পরিচয় দিতে এবং আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার রাস্তা দেখাইতে। জমিনের মানুষ যখন আল্লাহ ভুলে গেছে, আপনি নড়াচড়া বেশি করেন না, কিন্তু জমিনের মানুষ যখন আল্লাহ ভুলে গেছে, আপনারাও যারা আছেন আলোচনামুখী থাকলে ভালো। আসছি আমরা, কিছু কথা আমাদের কথাই শোনেন। মোবাইল টিভি লাভ নাই, ফায়দা নেই, বেফায়দা। অনেক বয়ান ইন্টারনেটে সবার আছে, শুনতে পারবেন, কিন্তু এই যে সরাসরি বৈশা দুই কথা শুনতেছেন, এইটার আজমত, এটার গুরুত্ব বেশি। এই জন্যে অন্যমনস্ক না থেকে দিলের কান দিয়ে কিছু কথা শুনলে ঈমান বাড়ব, এটা আল্লাহ পাকের ওয়াদা। তা আমি যেটা বলতেছি, যুগে যুগে যত নবী আসছে, নবীদের এক নাম্বার কাজ, নবীগণ বান্দাদেরকে রব চিনাইছে, আল্লাহ চিনাইছে, তাওহীদ, একাত্মবাদ। জমিনের মানুষ যখন মাখলুকের পূজা শুরু করছে অথবা বহুত্ববাদের গোলামি শুরু করেছে, তখন জমিনে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, নবী দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ চিনাইছে, একাত্মবাদ শিখাইছে। একেবারে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের এক নাম্বার কাজ আল্লাহর সাথে মারিফত করানো, বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া এবং বান্দাদের মুখে এটা উচ্চারণ করানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাইর করা। কারণ একবার তাওহীদের কালিমা যদি কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যদি একবার জবানে কেউ উচ্চারণ করে, সাথে সাথে সে জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মুখে একবার বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতের মালিক হয়ে যায়, সে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস রাখনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ করনে ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, এক আল্লাহকে চিনে, এক আল্লাহর বিশ্বাস রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে একবার বলে, যদি কেউ সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবার যদি তার অন্য কোনো আমল নাও থাকে, তো আল্লাহ তাআলা তাকে কোনো না কোনোভাবে রহম করে ওসিলায় ওসিলায় তাকে জান্নাত দিবে। সে যদি দোজকে পুরাও যায়, তাকে আল্লাহ দোজক থেকে বাইর করার জন্য নিজেই উদ্যোগ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন, আমার কথাটা কি বুঝছেন? আবার বলি আমি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি কেউ বিশ্বাস দিলে রাখে, এটা যদি কেউ বুঝে, আর আল্লাহকে যদি কেউ চিনে, আর যদি মুখে একবার কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে বাহানায় বাহানায় কিছু নেক কাজ থাকলেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। যদি সে দোজকে পড়েও যায়, আর যদি বিশ্বাস ঈমান তার রয়, তো আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়নে ওয়ালা মুমিনটাকে জাহান্নাম থেকে, দোজক থেকে বের করার উদ্যোগ আল্লাহ নিজে গ্রহণ করবেন। এ কারণেই আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে কিছু কিছু মুমিনের
নেকি কম হওয়ার কারণে দোজকের ফয়সালা হয়ে গেলে তাদের দোজকের দিকে নেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা বাহানা করে করে তাদেরকে দোজক থেকে ফিরাবে। আল্লাহ তাআলা দুই বান্দাকে বলবে, হাদিসে আছে দুই কালিমা ওয়ালাকে নেকি বদি ওজন করার পরে আল্লাহ তাআলা বলবে, যাও করে জাহান্নামে লয়ে যাও, এই যা তোরা দোজকে চলে যা। দুইজন দোজকের দিকে যাইতে থাকবে। আল্লাহর রাসূল হাদিসে বলেন, এই দুইজনের ভেতর থেকে একজন জাহান্নামের দিকে যাইতে থাকবে ঠিক, কিন্তু বারবার ফিরা ফিরা আল্লাহর দিকে চাইতে থাকবে। এক সময় আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, দোজকে যাও, আমার দিকে ফিরে ফিরে চাও কেন? বান্দাটা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু, আপনার দয়া অনেক বেশি বান্দার জন্য। আমাদের জন্য সবচেয়ে বেশি দয়া কার? আওয়াজ করে বলেন, সবচেয়ে বেশি দয়া কার? বুখারী শরীফে আছে, যুদ্ধের ময়দান থেকে কাফেররা গ্রেফতার হয়ে মুসলমানদের এরিয়ার ভেতরে এসে পড়ছে। যুদ্ধে কাফের নর নারী গ্রেফতার হয়েছে। বুখারী শরীফের ভেতরে আছে, এই নারীরা যারা গ্রেফতার হয়েছে এদের ভেতরে একটা মহিলার বাচ্চা যুদ্ধের ময়দানে হারায় গেছে। মহিলাগুলা গ্রেফতার অবস্থায় আছে। হঠাৎ করে মা দেখতে পাইতেছে যে তার দুধের বাচ্চাটা হাঁটতেছে দেখা যায়। 2 বছরের বাচ্চাও দুধ খায় না। এটা দেখার সাথে হযরত ওমর থেকে রওয়ায়াত, এটা দেখার সাথে সাথে মা পাগল হয়ে গেছে। মা দৌড়ায়া যায় ওই যে তার হাঁটতে থাকা ছেলেটাকে ধরছে, ধইরা ছেলেটাকে তাড়াতাড়ি বুকে লইয়া মা দুধ খাওয়ান শুরু করছে। মার মনে চিন্তা হইল, আমার এই বাচ্চাটা কত সময় হয়ে গেছে খায় না, যুদ্ধের মাঠে আমি গ্রেফতার হয়েছি, ও ক্ষুধার্ত। মা যেমন সন্তানটাকে আদর কইরা পাগলের মতো সুইটা যায় দুধ খাওয়াইতেছি, দৃশ্য আল্লাহর রাসূল দেখে বলে, সাহাবীরা, এই মায়ের দিলে তার সন্তানের মমতা যতটুকু আছে, যে মমতার কারণে মা তার সন্তানকে দুধ খাওয়াইতে পাগল হইছে। নিজে বন্দি আসামি এটা ভুলে গেছি, দৌড়ায় যেমন সন্তানের কাছে যায় সন্তান বুকে লইয়া তাকে দুগ্ধ পান করানোর জন্য মা যেমন পেরেশান হয়েছে, মায়ের ভালোবাসাটা যতটুকু আছে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহর ভালোবাসা তার চেয়ে 1000 গুণ বেশি। আল্লাহ তাআলা তো বান্দারে অনেক মোহাব্বত করে, ভালোবাসে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, এক সাহাবী পাখির বাচ্চার কিচির মিচির আওয়াজ শুনতেছে, আওয়াজটা তার কাছে ভালো লাগছে। পাখির বাসার কাছে গেছে, যে দেখে কতগুলো পাখির বাচ্চা বাসার ভিতরে আছে, এগুলো নিজের চাদরের ভিতরে রয়েছে, কিসমিস আওয়াজ করতেছে, এটা শুনে মজা হইতেছে। পাখির আওয়াজ শুনতে সুন্দর লাগে, এ কারণে দেখবেন পাখির আওয়াজের রিংটোন লাগায়।
অনেকে পাখি পালে, সকালবেলায় ওদের আওয়াজ শুনে মজা পায়। সাহাবীর কাছে পাখির কিচির মিচির আওয়াজটা পছন্দ লেগে গেছে। সাহাবী পাখিগুলাকে চাদরের নিচে লইয়া সামলায়া লইয়াইতেছে। মায় বুঝা ফেলছে যে আমার বাচ্চাগুলা এই সাহাবীর চাদরের নিচে আছে। বাসায় বাচ্চা না পায়া মা সাহাবীর মাথার পিছে পিছে উড়বার লাগছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাফেলার ভিতরে নবীজি আছেন। নবীজি বলে, এই কে এই পাখির বাচ্চা আনসাত? সাহাবী বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বাচ্চাগুলা লয়ে আইছি, আমার ভালো লাগতেছে। জানাস এ মায়ের ওর বাচ্চার মায়ায় কষ্ট হইতেছে। ওর মারে কষ্ট দিস না, ওর বাচ্চাগুলা ওর মাকে দিয়ে দিয়ে। এই যে পাখির হৃদয়ে একটা মায়া আছে, যে মায়ার কারণে পাখির বাচ্চার জন্য কষ্ট হয়। মহান আল্লাহ মায়া নামক বস্তু বানায় ৯৯ ভাগ মায়া নিজের জন্য রাখছে, আর ১ ভাগ মায়া সব মাখলুকের ভেতরে আল্লাহ তাআলা বন্টন করেছে। পাখির মায়া যেমন বাচ্চার জন্য, যে পাখি তার বাচ্চার মায়ায় পাগল হয়ে গেছে, মহান মালিক বান্দার মায়ায় ওইরকম পেরেশান হয়ে যায়। কারণ মহান মালিকের মায়া তো পাখির মায়া মমতার চাইতে অনেক বেশি, ১০০০ গুণ বেশি। এ কারণে মালিকের মায়া যেহেতু বেশি, মালিক বলবেন, এই বান্দা, দোজকে যাইতে কইছি, দোজকে যাও, ফিরা ফিরা কেন চাও? বান্দাটা বলবে, আল্লাহ আপনার অনেক মায়া, এটা শুনছি, যাই দোজকে যাই, কিন্তু আপনার মায়া পাওয়ার আশায় বারবার আপনার দিকে ফিরা ফিরা তাকাই। হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রহমতের দুয়ারে তখন জোশ পয়দা হবে। আল্লাহ বলবে, আমার মায়া দয়ার খবরও তোর আছে, আমার মায়ার প্রতি, রহমতের প্রতি তোর আস্থা আছে, বিশ্বাস আছে, তোকে আমি দোজকে জ্বালাইতে পারি না রে বান্দা। আমার মায়া, আমার রহম, দয়ার প্রতি আস্থা থাকার কারণে যা, আজকে বিচারের দিনে আমি তোরে মাফ করে দিলাম, দোজকে তোকে ফেললাম না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক রে চিনলে কেউ, তার প্রতি রবের মায়া অনেক। এ কারণে আল্লাহর রাসূল বলেন, বান্দাকে আল্লাহ এইভাবে মাফ করবেন। অথচ বিচার কিন্তু হয়ে গেছে, বিচার হয়ে গেছে, বিচার হইছে হইল, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পালা ভারী সে যাবে জান্নাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, কই যাবে? হেই হেই হেই, আমার দিকে চা বেটা, একেবারে ঘুষি দিব নাই মা, চিনোস আমারে? রাগ হইছ? বাচ্চা আইছে, বাচ্চা তো এখন তোরে ওয়াজ হতে দিব না। ভালো হয়েছে, মাফ করে দিলাম। অন্যদিকে সে আছে করেন না, আহি নাকি আপনাদের এলাকায়? আহি, অবশ্য আমার নানা বাড়ি কাছাকাছি এরিয়া, আসি না, আমি ব্যস্ততার কারণে সুযোগ পাই না। অসুস্থ মানুষ, সফর কষ্ট লাগে, খুব কষ্ট সফর। নিজের কষ্টের কথাও তো বলা ভালো না মানুষের কাছে, তাই বলি না, আল্লাহর কাছে বলি।
আওয়ামী লীগ আমাদেরকে জেলখানায় 1 বছর খুব আদর করছে, এই কারণে অসুস্থতা খুব বেশি। এগুলো আদরে যত্নে শৈল চলে গেছে। আলেমদের সাথে খারাপ আচরণ করছে, জাতীয় লোকে খারাপ আচরণ করছে। এই জমিনের মানুষ এখনো আলেম ভক্ত। ওয়াজ মাহফিল দেখে বুঝো না আলেম ভক্ত যে যারা আওয়ামী লীগ করো, তোরা খালি ভোটের সময় মনে করো সব নৌকা, সব ধানের শীষ। দেশ চালাইতে হয় তাই কাউরে সরকার বানায়, কিন্তু যে সরকার ধর্মের মূল্যায়ন করে না, ধার্মিকের মূল্যায়ন করে না, ওগরে ঝাঁটার বাড়ি দেয়, ঝাঁটার বাড়ি দেয়। ওগরে দিছে না আওয়ামী লীগের ঝাঁটার বাড়ি। এত ক্ষমতা শেখ হাসিনার, হের বেলায় বাইরে দিয়ে হাঁটার জায়গা পাইছে না। উইরা জানলো এখন ওরকম পালাইছে। ধাওয়াটা দিছে কারা? মৌলবীরা। মৌলবীরা চোখের পানি ফেলছে। জেলখানার বন্ধ কুঠুরিতে বেদনার চোখের পানি গড়ায় জায়নামাজের মুসল্লার উপরে পড়েছে। শাপলা চত্বরে যে পিটান পিটাইছে আর যে খুন করেছে, শহীদ করে রক্ত ঝরাইছে, কষ্ট। মিথ্যা মামলা দিয়ে দিয়ে আলেমদেরকে জেলখানার ভেতরে ঢুকায় রাখছে বছরের পর বছর। কষ্ট, কষ্টে তারা চোখের পানি ফেলেছে। বাস, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। স্বাধীনতার পর থেকে দাড়ি টুপিওয়ালা করে হমানে রাজাকার বলল, তাতে কোনো সরকারের পতন হইল না রাজাকার বইলা। কিন্তু রাজাকার বইরা কতজন রে মারল, যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে মানুষের ফাঁসি দিল, তাতেও ক্ষমতা যায় না। কিন্তু মজলুমের চোখের পানি পড়ছে। চোখের পানি এত তাসির, ছাত্র করে যখন রাজাকার কইছে কোটা নিয়া খোটা মারছে, তখন সবাই মিলা লাঠি মারছে। ছাত্ররা যে গণভবন ঘেরাও করেছে, কতটা রাগ লয়ে যে এই ছাত্ররা গেছিল স্কুল কলেজের ফলাফল, এতটা রাগ নিয়ে তারা গণভবন ঘেরাও করেছে। গণভবনের চতুর্দিকের ইটগুলা কেমনে খুলছে এটা দেখলে কিছু বোঝা যায় যে এগুলো শরীরের ভিতরে কিটকিট করতেছিল, রাগ কতটা একেবারে পড়া হয়ে যাইতাছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি উম্মতের জন্য শরীয়তরে সোজা সোজা করছে, ভালোবাসে তো। সব তো তোরা ভালো করে পড়তে পারবি না, তাহলে ইমাম সব ভালো করে পড়া জানে, ভদ্রের মতো যায় ইমামের পেছনে দাঁড়ায় থাক, আগে আগে যায় ইমামের পেছনে দাঁড়ায় থাক, তাকবীরে উলার সাথে ইমামের পেছনে দাঁড়ায় থাক। পড়তে পারস না, অসুবিধা নাই, ইমাম পড়বো তোরটা হইব। আল্লাহু আকবার বলেন। রহম করছে না নবীজি? নবীজি রহম করছেন না? আল্লাহু আকবার। বুঝি না, জামাতের সাথে নামাজটা পড়লা না, জামাতের নামাজ পড়লে কেরাতে ভুল থাকলেও নামাজটা সোজা সোজা হয়ে যায়, কারণ ইমাম পরে মুসল্লির পড়া হয়ে যায়। যদি সূরা ফাতিহা পড়তে না পারো, জিন্দেগীর সুন্নত নফল একা একা যা পড়ছো সব ঘোড়ার ডিম পড়ছো, ঘোড়ার ডিম, রাগ হওয়ার কিছু নাই। সুতরাং সূরা ফাতিহা ঠিক হওয়ার দরকার আছে না নাই? যারা আওয়াজ করে বলেন আছে না নাই? আমি যদি বলি যে কারা কারা এখন পরীক্ষা দিতে পারবা, তাহলে অনেকেই হাত তুললে, অনেকেই হাত তুলতে পারবে না, অনেকে তুললে খাড়া করাইলে ফেল খাওয়া যাইবা। এরকম শরম দিতে তোমাদের এলাকায় আসি নাই, সালাম দাও, এমনি খুব ভালো আছি। তবে কমাস কম এতটুকু ওয়াদা করাইতে চাই, নিজে শিখবা,
সন্তানকে নুরানি শিখাইবা ইনশাআল্লাহ। সন্তান সাথে লাগাইয়া দিছি। প্রজন্মের সন্তানদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের নাম বের করা চাই, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য সবাইরে সকাল বেলায় কেজি স্কুলে পাঠিয়ে দেওয়া দরকার। সকাল বেলার স্কুলগুলা হিসাব মক্তব গুলারে খায়া লাইছে কি? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন। মক্তব গুলা নাই বিধায় কালেমা নাই, নামাজ নাই, আজান নাই, ওযু নাই, গোসল নাই। ওযু করাও জানে না, গোসল করাও জানে না, কালেমা পড়াও জানে না, ঠিক না? হ্যাঁ। আর যদি একামত দিতে বলে, একামত রে পুরা পঙ্গু হাসপাতালে পাঠায়া দেয়। ইল্লা মাশাআল্লাহ যারা তবলিগে যায় একটু নিজের সোজা বানাইছে, যারা আল্লাহওয়ালাদের দরবারে যায় নিজের একটু সোজা হইছে, এরা সারা বাকি যা আছে সব একই গ্রুপ, লিমিটেড। এদিকেও সাহস পায় না। আমি একবার পদ্মা ফেরির উপরে নামাজ পড়তে উঠছি, কিছু যুবক ছেলে পেলে যে মুসাফা করে, হুজুর আমরা আপনার শক্ত ভক্ত। তাই নাকি? তোমরা আমার ভক্ত শক্ত? আবার ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটু অপেক্ষা করি, চট করে ওযু করে আসো, একসাথে নামাজটা পড়ি জামাতের লগে। যাই হোক, ভক্ত কইছে এখন আর উপায় নাই, ওযু করতে গেছে। ওযু করে আইসা পিছনে দাঁড়াইছে আর বলছি একামত দাও। আমি সামনের দিকে চায় রইছি, ওগরে একামত দিতে দাঁড় করাইছি, একটা একামত দেয় না। সব যার যার মতো একজন আরেকজনের দিকে খালি চায়, আর তুই দে তুই দে তুই দে তুই দে করতেছে। ঘুইরা বললাম কিরে একামত দাস না কেন? কিছু কয় না। মাঝখান থেকে একটা কয় হুজুর আপনিই দেন। এই যে এগুলো আছে না, এগুলো শেয়ার দে। কত মোবাইল সেটিং করবি আর কত ছবি তুলবি? আমরা কিছু বলি না, কেউ চুপ করে থাকে। সবাই কি আর এক খাসিলতের হয়? আশ্চর্য একটা কথা বলছে, এই যে কিছুদিন আগে ইলিয়াস গুম্মান সাহেব আসলো না, এক মাহফিলে ওনার সাথে আমি আছি, তো একজনে ছবি তুলতেছে, তো উনি তাকে বললেন এই ছবি তোলা যে কবিরা গুনাহ এটা জানো না? জানি। হের বড়ও তুলো? হ্যাঁ তুলি। তো উনি একটা মজার কথা বললেন, উনি বললেন মিয়া গুনাহ করাটাও তো জানো না, গুনাহ করাও জানতে হয়, গুনাহ করাটাও জানো না, গুনাহ কখন করা যায়, কিভাবে করলে গুনাহ করা যায় তাও জানো না। গুনাহ করা যাওয়ার একটা লাইন আছে না, মানে গুনাহ জায়েজ হওয়ারও তো একটা লাইন আছে, হে জায়েজ লাইনটাও তো জানো না। গুনাহটাকেও লাইন মতো করা জানো না, তো তুমি ইবাদত কি লাইন মতো করবে? গুনাহ লাইন মতো করলে করা যায়। যেমন মনে করেন এই যে সেটিং করে দিছে এটিও গুনাহ, কিন্তু এটা লাইন মতো করছে। একটু কি লাইন মতো? যে প্রচার হোক, দূর থেকে অন্যজনে শুনে যাক, এতেও সে কিছু উপকার পেয়ে যাক, একটা সিদ্রি বাইর করছে আর কি। তুমি কি সিদ্রি বাইর করতেছো এনে থেয়া? জায়গা আমি মুফতি সাহেব না, আমি ফতোয়া টতোয়া দিতে আইনি, অত বেজাও করে বলে ফতোয়া সব বড় হুজুর, এই এলাকার ফতোয়া সব বড় হুজুর। আল্লাহ। আবার দুনো হাত উপরে তুলেন। জায়গা মাঝখানে খালি রাখছেন কে? পিছে জায়গা নাই, পিছে তাকানোর দরকার নাই, আপনি খালি সামনে আয়া পড়েন। এই সামনে 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 আয়া পড়েন, সামনে আয়া পড়েন, পিছে জায়গা দেন, আরেকবারে বসতে জায়গা দেন। আর 10টা মিনিট সে বইসে শুনুক না। এই চলে গেলে আবার 1 বছর পরে যদি কপালে থাকে তাহলে আশা হইব, না থাকলে তাও নাই। একটু ওপরে বসতে দেন। হ্যাঁ, আগান আগান আগান, এই সামনে। আর যারা নড়াচড়া করতে পারে না, তোমরা যারা শক্তিশালী আছো, তা করে চালের বস্তা, আটার বস্তার মতো একটু টাইনা সামনে লইয়া হো দরকার।
তাও সামনে ফাঁকা জায়গা রাখো না, পেছনের মানুষদেরকে বসার জায়গা করে দাও। এই সামনে, হ্যাঁ পিঁপড়া আয়া পড়ছি ওয়াজ শুনতে। ও না, এখানে পিঁপড়ার বাসা, ভাইয়া কইবেন না। নাড়াচড়া নাড়াচড়া এইরকম এরকম করেন, আস্তে আস্তে নাড়েন নিয়ে, একটু ফুলের মতো নাড়াচড়া। কি সুন্দর, কি সুন্দর। আবার হাত নামান, আবার উঠান, আবার নামান, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা ঠিক শিখলো তো আজানের সহযোগিতা হইব, কারণ আজান শুরু হয় কি দিয়া? তাকবীর শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার একবার করে আল্লাহ আল্লাহু আকবার। ওখানে যে কাপ আছে এটা জানে না, গ গ গাইন আকবার, আকবার বানানোর গোবার আলু ময়লা যুক্ত। আর কেউ যদি কাফ উচ্চারণ না করে গাইন উচ্চারণ করে তাহলে কি হবে? যে আল্লাহ ময়লা দিয়ে আবর্জনা দিয়ে মাখাই না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আক 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 আকবার, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুন্দর করে তাকবীর দিবেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হয় আল্লাহু আকবার, জিহাদ শুরু হয় আল্লাহু আকবার, আজান শুরু হয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে বলেন। শয়তান তারাই বলতে হয় আল্লাহু আকবার, জোরে বলেন। এই কারণে আজানের শুরুতে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর করে উচ্চারণ যে করবে তার আজান সুন্দর হবে। এ কারণে মুসলমানের মুখের কানের পয়লা আওয়াজ, মুসলমানের কানের পয়লা আওয়াজ আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে। বাচ্চা জন্মাইলে কানে পয়লা কি বলে? আরো জোরে বলেন। এত সুন্দর জিনিস যেটা জন্মের পরে পয়লা শুনতে হয়, যেটা 5 বেলার নামাজে পয়লা বলতে হয়, এইটা বলার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, সুতরাং শিখার দরকার আছে না? শিখাইবেন বাচ্চাদেরকে ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। হেডারে কইছি আজান দে, আজান দে, আকামত দে, নামাজ পড়াই। পিছের দিকে ঘুরে দিই, ধাক্কা ধাক্কি করে, কিরে একামত দাস না কেন? কই হুজুর আপনি দেন। আমি দিমু কিনলে গিয়া ফট করে কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেব দেয়, আপনি দেন। আমি বললাম তাহলে তুই বুঝি সৌদি আরব থাকস? জি হুজুর। এতে ছুটিতে বাড়ি আসছো? জি হুজুর। তাই তুমি দাও, তুমি তো আরবির সাথে একটা সম্পর্ক আছে, আরব দেশে থেকে একটু শিখছ, তুমি দাও। হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। একামত তো সব আরবি, এটা আবার বাংলা কেমনে হইল? হুজুর আসলে আমি আরবি দেশেরটা পারি, বাংলার দেশেরটা পারি না। বাংলাদেশে কি হয়েছে? আরব দেশে একবার একবার করে বলে যায় ওইটা শিখছিলাম, বাংলাদেশে দুইবার দুইবার বলতে যায়, খালি আমার প্যাঁচ লাগে। পরে কি করবো, আমি নিজেই দিছি, তাও ও করে দিয়ে দেয় পারছি না। আমি একামত দিছি, আমি নামাজ পড়াইছি। অতটুকুনো যদি শিখাইতে হয় তাহলে মক্তবে পড়াইতে হয়।
সবাহি মক্তব, এটা জিন্দা রাখতে হয়। তাহলে মুখ দিয়া বাইর হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার যদি মুখে শুদ্ধ করে বিশ্বাসের সাথে কারোর বাইর হয়, বাস তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বাহানা করবে। আর বাহানা কইরা জান্নাতটা তাকে যেটা দান করবে, সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তাহলে মুসলিম সন্তানের জান্নাত কনফার্ম করার জন্য কালিমা কনফার্ম করতে হয়, ঠিক কিনা? আজ থেকে ঘরে ঘরে চেক করবেন ইনশাআল্লাহ। আমি আপনার বাড়ির সন্তানদেরটা চেক করবেন, হুজুর নিয়া সন্তানদেরগুলো চেক করাইবেন, পাশের বাড়ির খালা নানি এদেরটাও চেক করবেন, বুড়া মানুষ চেক করবেন কালেমা পড়তে পারে কি পারে না আপনার দাদি। যদি না পারে তাহলে পড়াইবেন, শুদ্ধ করে একবার পড়াইলেও তো অনেক হইল। শুদ্ধ করে পড়াইবেন তাকে, যে শুদ্ধ করে বলেন। যদি বলতে না পারে আপনি শুদ্ধ করে তার মুখে বাইর করাইবেন, শুদ্ধ করে বাইর করাইবেন। শুদ্ধ করে বের করবেন তো মহান মালিক এটা গ্রহণ করবেন, কবুল করবেন। এজন্য কালিমা পড়া, কালিমা উচ্চারণ শিক্ষা গ্রহণ করা, মুহাম্মাদের নাম উচ্চারণ করাই যদি না জানে তো মুহাম্মাদের মুহাব্বত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের ভেতরে কেমনে আসবে? নামই তো নাই, তো মুহাব্বত আইব কেমনে? এজন্যে মুহাব্বত তো লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেও তো হবে। যতক্ষণ পর্যন্ত কেউ নবীজিকে না চিনবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হবে না। কারণ না চিনলে নবীকে মুহাব্বত করতে পারবে না, নবীকে না চিনলে নবীর ইজ্জত রক্ষা করতে পারবে না। আর যখন নবীকে চিনবে নবীর ইজ্জত রক্ষা করতে পারবে, নবীকে চিনবে তো নবীকে মুহাব্বত করতে পারবে। কারণ নবী উম্মতকে মুহাব্বত করেন সবচেয়ে বেশি। আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন আমি কেমন মুহাব্বত করি জানো? তোমার ময়দানে মাশরে তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার ভাই তোমার পরিচয় দিবে না, তোমার বন্ধু বলবে তোরে চিনি না, কিন্তু আমি তোমারে খুঁজবো। সুবহানাল্লাহ। আস্তে করে বললেন কেন? জোরে করে বলেন। আপনার মার কাছে যায় যদি বলেন একটা নেকি দেন, হাদিসে আছে, আপনার মা বলবে চিনি না, চিনি না তোরে। বাবারে বলবেন আব্বা একটা নেক দেন, বাবা বলবে বিয়ে করি নাই, সন্তান হইল কবে? বন্ধুকে বলবেন বন্ধু আমি তোমার বন্ধু, সুখ দুঃখের সাথী আইছি, একটা নেকি দাও, সে বলবে চিনি না তোরে। কুরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারোর দিকে ফিরা চাইবে না, কিন্তু আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে আমি কিন্তু তোগর জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াবো। আশ্চর্য। হযরত আয়েশা সিদ্দিকা বলে ওগো সরওয়ারে দো আলম, আপনি যে দৌড়াইবেন চিনবেন কেমনে? যেটা আপনার উম্মত আপনি চিনবেন কেমনে? উম্মুল মুমিনিন বলে লক্ষ লক্ষ নবীর উম্মতের ভিতরে নিজের উম্মত কেমনে চিনবেন? আল্লাহর রাসূল বলে আয়েশা আমার উম্মত রে শুধু আমি চিনবো তা না, আমার উম্মত গুলা কি সব নবীরাও চিনবে, এগুলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে কেমনে চিনবি? আল্লাহর রাসূল উপমা দিয়ে বুঝায় বলে 1000 ঘোড়ার ভেতরে চিত কুবরা, যেই ঘোড়াটার চাঁদি সাদা, যেই ঘোড়াটার হাতে পায়ে সাদা দাগ আছে,
মালিকের কি চিত কুবরা ঘোড়া, হাজার কালো ঘোড়ার ভেতরে বের করতে কোনো কষ্ট হবে রে আয়েশা? আয়েশা সিদ্দিকা বলে তা না, অনেকগুলো